করি মুখ পরিষ্কার। হুম হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা লং ভিডিও করছি। তো কিছুদিন আগেই করার ইচ্ছা ছিল, কিন্তু একটা জিনিসের অপেক্ষা করছিলাম। আমি আমার দাদার মেয়ের জন্যে একটা দাদা বলল যে ছোট্ট বাচ্চাদের মানে লেখার ট্যাব অর্ডার করতে। তো আমি মিশো থেকে অর্ডার করে দিয়েছি। ওটা 12ই নভেম্বর আসার কথা ছিল, কিন্তু তার আগেই ডেলিভারি হয়ে গেছে। এতে খুব খুশি আমি হয়েছি, কিন্তু জিনিসটা একটু ও খুব ছোট, তো মানে ওকে সবসময় দেওয়া যাচ্ছে না। ও শুধু হাত দিয়েই লেখালেখি করছে। জাস্ট ওকে একটু ABCD লেখাবার জন্যে ওটা অর্ডার দিয়েছিলাম দাদার কথা মতো। তো ওটা নিয়ে ও এখন খুব ব্যস্ত। তো কালকে আবার একটা ব্যাগও কিনে দিল। আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটা স্কুল ব্যাগ কিনে দেওয়া হয়েছে। দেখা যাক কী করে। ওর খুব আগ্রহ যে ও ব্যাগ নেবে, স্লেট নেবে, বেড়াবে। তো যদিও ও খুশি খুব, কিন্তু আজকে একটু ভুলে গেছে। তার থেকে বেশি ওই ট্যাবটা নিয়ে পালাচ্ছে ওর দিদি, আর ওর একটা দাদা আছে, পুচকুর দাদা আর দিদি নিয়ে পালিয়ে যাচ্ছে ওরা ওরা খেলবে বলে। কিন্তু যদিও ওরাও বাচ্চা, তো ওদের হাতে দিই না। ওদের আগে ছিল, খুব নষ্ট করে ফেলেছে জলে টলে ডুবিয়ে। তো এখন ওই দুটো জিনিস নিয়ে ও খুব খুশি, আমরাও খুশি। সব সময় ফোন, তা না হলে ফোন নিয়ে পড়ে থাকে। তো এখনও ঘুম থেকে উঠে মায়ের কাছে আছে, আর আমি এতক্ষণ বাইরেই ছিলাম হুইল চেয়ারে বসে। তো এখন ঘরে এলাম। তো ঘরে বেশি ঠান্ডা, মনে হয় যেন একটু হাঁটতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে একটু পা তুলতেই পারছি না, এত টাইট হয়ে গেছে। একদিন দুদিন যদি থেরাপি বন্ধ যাচ্ছে, তো সাথে সাথেই পা টাইট হয়ে যাচ্ছে। তো আমি জানি না কি করব আর কি করব না। তারপর অন্য দিক থেকেও অনেক মানসিক টেনশান, চাপ, আর ভালো লাগছে না। তো দেখা যাক কত দূর কী হয়। তো এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিও আবার আপনাদের কাছে পোস্ট করব।